প্রেডিকশন ব্যাপারটা আমার খুবই প্রিয়। নট আউট নোমানের যারা দর্শক আছেন তারা সেটা জানেন। যে কোনো বড় টুর্নামেন্ট হলে বা বাংলাদেশ ক্রিকেটের বিভিন্ন দ্বিপাক্ষীয় সিরিজ হলে যে কোনো কিছু নিয়েই আমি আসলে প্রেডিকশন করতে পছন্দ করি। আপনাদের সঙ্গে সেটা মিলিয়ে নিতে পছন্দ করি। কখনো মেলে, কখনো মেলে না। কিন্তু এটা একটা মজা আছে। ছোটবেলা থেকেই এটা করে আসি। এখন যখন এই প্ল্যাটফর্মটা পেয়েছি আপনাদের সঙ্গে সেটা শেয়ার করতে পারি। বন্ধু-বান্ধবদের সঙ্গে যেমন করতাম, আপনারা তো বন্ধু-বান্ধবী। সেই হিসাবেই এই শেয়ারটা আপনাদের সঙ্গে প্রেডিকশনের খেলাটা খেলি। পাকিস্তানের সাবেক ফাস্ট বোলার মোহাম্মদ আমিরের কি প্রেডিকশন জিনিসটা প্রিয়? আমি ঠিক জানি না। কারণ এর আগে তিনি কি প্রেডিক্ট করেছেন, তার প্রেডিকশনের কি হয়েছে না হয়েছে, ওইটা তো আর ওইভাবে আলোচনায় আসেনি। কিন্তু এই বিশ্বকাপে যেটা টি-20 ওয়ার্ল্ড কাপটা মাত্র শেষ হলো, সেইখানে প্রেডিকশন দিয়ে রাতারাতি বিখ্যাত হয়ে গিয়েছেন মোহাম্মদ আমির অথবা কুখ্যাত। নিজেকে মোটামুটি একটা ক্লাউনের পর্যায়ে তিনি নামিয়ে নিয়ে এসেছেন বা উঠিয়েছেন। মোহাম্মদ আমির হয়ে গেছেন মোটামুটি ক্রিকেট প্রেডিকশনের গোপাল ভাঁড়। টি-20 ওয়ার্ল্ড কাপের নট আউট ডোমেনে যে প্রেডিকশনগুলো ছিল এবং মোহাম্মদ আমিরের যে প্রেডিকশনগুলো ছিল সেটাকে যদি আমরা একটু মেলাই, একটু লাইটলি যদি মেলাই, তাহলে আসলে কি দেখতে পাই? আমিরের প্রেডিকশনগুলো ভারত কেন্দ্রিক। আচ্ছা, আমিরের প্রেডিকশনের আগে আমি নট আউট মানে আমাদের প্রেডিকশনের কথাটা আসলে একটুখানি বলে নেই। সেটা হচ্ছে কি যে অনেকগুলো বিষয় নিয়েই তো ছোটোখাটো অনেক বিষয় নিয়ে আমি প্রেডিকশন করি। সেইখানটাতে বাংলাদেশের যে অনেক বড় একটা বিষয়, আমাদের জন্য সবচেয়ে বড় যেই বিষয়টা এবারে বিশ্বকাপে ছিল যে বাংলাদেশ বিশ্বকাপ খেলতে যাবে কি যাবে না, যে একটা অনিশ্চয়তার জায়গা যে তৈরি হয়েছিল, সেইখানটাতে আমি বলেছিলাম যে বাংলাদেশ টি-20 ওয়ার্ল্ড কাপ ফাইনালি খেলতে যাবে না। একবার না, দুইবার না, অসংখ্যবার অগণিত ভিডিওতে আমি এই কথাটা বলেছি। কেননা এটা একটা রাজনৈতিক সিদ্ধান্ত। এই সিদ্ধান্তের সঙ্গে আমাদের ক্রিকেটারদের সম্পর্ক নেই। ক্রিকেট বোর্ড কেবলমাত্র আজ্ঞাবহ এবং সাধারণ মানুষকে তারা বিভ্রান্ত করেছেন, আবেগের একটা ট্র্যাপ করেছেন, এর বাইরে অন্য কোনো কিছু না। এবং সত্যি সত্যি আমরা বিশ্বকাপ খেলতে যাইনি। সেটা যে আমাদের জন্য ট্র্যাপ ছিল, ওটা তো অনেক মানুষ এখন বুঝতে পারেন না? আমার ওইখানটাতে প্রেডিকশন ছিল যে পাকিস্তান যখন এই আলোচনার মধ্যে বলছিল বাংলাদেশের পক্ষে ভোট দিয়েছে, না বাংলাদেশ না গেলে তারাও নাকি খেলতে যাবে না টি-20 ওয়ার্ল্ড কাপ, আমি বলেছিলাম যে এগুলো সব হচ্ছে গিয়ে পাকিস্তানের ফাঁকা বুলি। পাকিস্তান টি-20 বিশ্বকাপ খেলবে, বাংলাদেশ না খেললেও খেলবে। পাকিস্তান টি-20 বিশ্বকাপ খেলেছে। নাম্বার 3, পাকিস্তান যখন বললো যে না আমরা টি-20 বিশ্বকাপ খেলবো কিন্তু বাংলাদেশের পাশে থাকার জন্য আমরা ভারতের বিপক্ষে ম্যাচ খেলবো না, যেই দিন তারা এই সিদ্ধান্ত নিয়েছে সেই দিনই আমি ভিডিও করেছি পাকিস্তান ভারতের বিপক্ষে ম্যাচ খেলবে, অবশ্যই খেলবে, খেলবেই খেলবে। পাকিস্তান খেলেছে না ভারতের বিপক্ষে ম্যাচ? খেলেছে তো। এবং সেই ম্যাচে যে ভারত জিতবে পাকিস্তানের বিপক্ষে, ওই প্রেডিকশনের আলাদা কোনো ক্রেডিট নেবার কিছু নাই। কেননা এই আইসিসি ইভেন্টে ভারত পাকিস্তান মুখোমুখি হওয়া মানেই ভারতই এখন জেতে। আইসিসি না, মানে এখন তো এই যে কোনো এই বহুজাতিক টুর্নামেন্ট, এশিয়া কাপেও তাই হয়, ভারতই জেতে এবং ভারতই সেই জিনিসটা জিতেছে। নাম্বার 4, 5, 6, আচ্ছা নাম্বার টাম্বার দিয়ে না বলি, ফেভারিট র্যাঙ্কিং এইটাও আমার একটা খুব ফেভারিট জায়গা। বড় টুর্নামেন্টের আগে এই জিনিসটা আমরা করি, টুর্নামেন্টের মাঝপথে করি, সেটা ফুটবল ওয়ার্ল্ড কাপ, ক্রিকেট ওয়ার্ল্ড কাপ, এশিয়া কাপ, এই সব জায়গাগুলোতে আমরা সেটা করেই থাকি। এইবারের যেই টি-20 ওয়ার্ল্ড কাপ হয়েছে, সেই ওয়ার্ল্ড কাপ শুরু হওয়ার আগের আমার ফেভারিট র্যাঙ্কিংয়ের প্রেডিকশনে 1 নাম্বার টিম ছিল ভারত। সুপার 8 পর্ব শুরু হওয়ার আগের সেই ফেভারিট র্যাঙ্কিংয়ে 1 নাম্বার দল ছিল ভারত। এমনকি সেমিফাইনাল পর্ব শুরু হওয়ার আগে যখন ভারতের নড়বড়ে অবস্থা, তারা সুপার 8 সাউথ আফ্রিকার কাছে হেরে গেছে এবং তারপরে শেষ ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে না জিতলে সেমিফাইনাল খেলতেই পারবে না, এরকম অবস্থাতে তারা সেমিফাইনাল উঠেছে, তখনও যে ফেভারিট র্যাঙ্কিং করেছি 1 নম্বরে ছিল ভারত। ফাইনালের যে প্রেডিকশন সেইখানটাতেও আমি বলেছিলাম যে নিউজিল্যান্ডের বিপক্ষে ভারত জিতবে, 73%, 75% এগিয়ে থেকেই তারা আসলে এই ফাইনালটা খেলতে নামছে এবং ফাইনালটা ভারতের জন্য তুলনামূলক সহজ হবে। কেননা তারা কঠিন ম্যাচগুলো খেলে এসেছে, মানে ওই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ম্যাচের চেয়ে, ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচের চেয়ে, ইভেন জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচের চেয়েও এই ম্যাচটা তাদের জন্য ফাইনালটা সহজ হবে। প্রতিপক্ষ নিউজিল্যান্ড, কেন এটা বলেছিলাম, ওই ব্যাখ্যা আলোচনাটা যেটা করেছি, ফাইনালটা ভারত সহজেই জিতেছে না। ফাইনালের ওই জায়গাটাতে আমি বলেছিলাম যে সঞ্জু স্যামসন এবং বরুণ চক্রবর্তীকে একাদশে অবশ্যই রাখা উচিত, অভিষেক শর্মা এবং বরুণ চক্রবর্তীকে। এই অভিষেক শর্মা
পুরো ওয়ার্ল্ড কাপটা এত খারাপ গিয়েছে, তবে ফাইনালে তিনি জ্বলে উঠতে পারেন, 2007 বিশ্বকাপের অ্যাডাম গিলক্রিস্টের মতো তিনি হয়ে যেতে পারেন। না, সেঞ্চুরিটা তিনি করতে পারেননি, কিন্তু 18 বলে 50 তো ভাই করেছেন, এবং ভারত যে ফ্লাইং স্টারটা পেয়েছিল সেইটা তো তিনি এনে দিয়েছেন। সো এরকম অনেকগুলো প্রেডিকশনের জায়গায় এটা আমি করেছি, এটা একটা তৃপ্তির জায়গাও রয়েছে। প্রেডিকশন যখন মিলে যায় তখন মনে হয় যে না, ঠিক আছে, যে এই কাজটা করেছি, আপনাদের সঙ্গে যে কথাবার্তা হয়েছে, আপনারাও একটা মতামতটা দিয়েছেন, বন্ধুদের আড্ডাতে যেটা হয় আপনাদের সঙ্গে এই আমাদের প্ল্যাটফর্মের এই আলোচনার জায়গাটা তো আসলে বেসিক্যালি আড্ডাই করতে। সো সেই জায়গাটাতে প্রেডিকশন মিললে একটুখানি তো ভালো লাগেই। আর মোহাম্মদ আমের, যার কথা বলছিলাম, নিজেকে মোটামুটি ক্লাউনের পর্যায়ে নামিয়ে এনেছেন, ভার হয়ে গিয়েছেন, গোপাল ভার হয়ে গেছেন ক্রিকেট প্রেডিকশনের। সেইটা কেন বলছি? কেননা ভারতকে নিয়ে তিনি যেই সব প্রেডিকশন করেছেন সবগুলা ভুলভাল, সব। এবং সেটা কি আসলে প্রেডিকশন নাকি এক্সপেকটেশন, সেইটা নিয়ে আপনি প্রশ্ন তুলতে পারেন। এক্সপেকটেশন হলে আমার কোনো অসুবিধা নাই। পাকিস্তানের একজন ক্রিকেটার, তিনি তো ভারতের পতন চাইবেনি, ভারত যেন হারে সেটা তো তিনি চাইবেনি। কিন্তু ভাই, তাই বলে এই যে কয়েকদিনের মধ্যে, ধরুন 15-20 দিনের মধ্যে এতগুলা ভুলভাল প্রেডিকশন করার পরে ক্রিকেট পণ্ডিত হিসাবে, ক্রিকেট এক্সপার্ট হিসাবে, ক্রিকেট জ্যোতিষ হিসাবে যে তার ভবিষ্যৎটা কি, সেটা নিয়ে একটা প্রশ্নের জায়গা তৈরি হতে পারে। মোহাম্মদ আমির কি বলেছিলেন? সুপার 8 পর্বে তিনবার আলাদা করে বলেছেন ভারত সেমিফাইনালে খেলতে পারবে না। সুপার 8 পর্ব শুরু হওয়ার আগে বলেছেন, সাউথ আফ্রিকার কাছে ভারত হেরে যাওয়ার পরে বলেছেন, এবং ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ম্যাচের আগে পর্যন্ত বলেছেন যে এই ম্যাচেও ওয়েস্ট ইন্ডিজের কাছে ভারত হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নিয়ে নেবে। আমিরের 3 প্রেডিকশনে মিথ্যা প্রমাণ করে ভারত সেমিফাইনাল খেলেছে। তখন তিনি অজুহাত নিয়ে আসলেন যে না, সেমিফাইনাল ওইখানটাতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে এক্সট্রাঅর্ডিনারি ইনিংস খেলে ফেলেছেন সঞ্জু স্যামসন, তবে ভারত টিম হিসেবে খেলতে পারছে না। নতুন প্রেডিকশন হচ্ছে সেমিফাইনালে ইংল্যান্ডের সাথে ভারত হেরে যাবে। আমিরের সেই প্রেডিকশন ভুল করে ভারত ম্যাচ জিতে গেছে। এইবার তিনি বললেন যে না, যদি ক্যাচ ফেলে দেয় তাহলে আমি কি করব, আমি তো আর এত কিছু সবকিছু মিলিয়েই প্রেডিকশন, মানে ক্যাচ ফেলে দেওয়ার প্রেডিকশন তো আর করতে পারি না, একটা অজুহাত দাঁড় করিয়ে দিলেন। তবে আবার নতুন প্রেডিকশন তিনি করার আগে আমি বলে দিয়েছিলাম যে মোহাম্মদ আমির এবার প্রেডিকশন করবেন যে ফাইনালে ভারতের বিপক্ষে নিউজিল্যান্ড জিতবে, এবং সত্যি সত্যি সেই প্রেডিকশন তিনি করেছেন। কিন্তু হায়, মোহাম্মদ আমিরের এই প্রেডিকশনটাও সঠিক হয়নি। ফাইনালে ভারত নিউজিল্যান্ডকে উড়িয়ে দিয়েছে, স্রেফ উড়িয়ে দিয়েছে। 96 রানের বিশাল ব্যবধানে তারা জয় পেয়েছে। এইবার এসে তিনি মোহাম্মদ আমির বলছেন যে না, ক্রেডিটটা নিউজিল্যান্ডকে দিতে হবে, তাদের বোলারদের দিতে হবে, তাদের ক্যাপ্টেনকে দিতে হবে। কেন না, তারা এই জায়গাটাতে বল করেছে, ওই যে ওয়াইড বল করেছে, অফ স্ট্যাম্পের বাইরে, লেগ স্ট্যাম্পের বাইরে ওয়াইড করেছে, তাদের লাইন লেন্থ ঠিক ছিল না, যেখানে ছক্কা কাছে সেইখানটাতেই বল করছে। নিউজিল্যান্ডের ক্যাপ্টেন তিনি ওই অফ স্পিনারকে কেন সরিয়ে নিলেন, কেন তিনি ওই যে শুরুর দিক থেকে ওই জায়গাটা থেকে ম্যাট হেনরিকে সরিয়ে নিলেন, ট্যাকটিক্যাল দিক থেকে এগুলো সবই ঠিক আছে, কিন্তু প্রেডিকশন তো প্রেডিকশনই, এই সব কিছু মাথায় রেখেই তো প্রেডিকশন হয়। ফলে এইটাকে যখন আপনি অজুহাত হিসাবে দাঁড় করাবেন এবং বলছেন যে না, ভারতকে ক্রেডিট দিচ্ছে না, তা না, ভারতকে যতই ক্রেডিট দেওয়া হয় কম দেওয়া হয়, কিন্তু নিউজিল্যান্ডকেও ক্রেডিট দিতে হবে, নিউজিল্যান্ডের বোলারদের ক্যাপ্টেনকেও ক্রেডিট দিতে হবে, কেননা তাদের কারণেই হচ্ছে গিয়ে ভারত ম্যাচটা জিতে গিয়েছে এইভাবে। তো এই প্রেডিকশন মোহাম্মদ আমিরের পুরো, এই যে সুপার 8 পর্বে 3বার বলেছেন ভারত সেমিফাইনাল খেলতে পারবে না, সেমিফাইনালে ভারত হেরে যাবে বলেছেন, ফাইনালে ভারত হেরে যাবে বলেছেন, এই এতগুলা যদি একসঙ্গে ভুল হতে থাকে তাহলে আসলে সেটাকে কি আসলে প্রেডিকশন বলা যায় নাকি আসলে এক্সপেকটেশন বলতে হয়? ভাই, ভারত যেই টিম এবার খেলেছে, এই দলটার বিশ্বকাপ না জেতার কোনো অপশন ছিল না, এবং এই দলটা বিশ্বকাপ না জিতলে সেটা হিউজ আপসেট হতো। এমনকি ফাইনালটাতে আমি যে বলেছিলাম যে ভারতের জন্য সহজ ম্যাচ হতে যাচ্ছে, হ্যাঁ ঠিক আছে, নিউজিল্যান্ড এর আগে টি-20 ওয়ার্ল্ড কাপে ভারতের সঙ্গে 3বার মুখোমুখি দেখা হয়েছে, 3বারই নিউজিল্যান্ড জিতেছে, কিন্তু এই ফাইনাল যেখানটাতে ভারত হোম ক্রাউডের সামনে খেলছে, 2023 বিশ্বকাপের দুঃসহ স্মৃতি তাদের রয়েছে, স্টিল এই ম্যাচ ফাইনালটাতে ভারত হারে কিভাবে রে ভাই? হারার কি তাদের কোনো অপশন ছিল? কোনো অপশন ছিল সত্যিকার অর্থে না। এবং ভারত সত্যি সত্যি ডোমিনেট করে এই ফাইনালটা খেলেছে, এবং ডোমিনেট করেই তারা এই ফাইনালটা জিতেছে। ভারতীয় ক্রিকেটে এখন একটা স্বর্ণ সময় যাচ্ছে, সেইটা আপনি বলেন তাদের পুরুষদের জাতীয় দল 2024 টি-20 ওয়ার্ল্ড কাপ জিতেছে, 2025 চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছে, 2026 টি-20 ওয়ার্ল্ড কাপ জিতলো। ভারতের মেয়েদের দল, মাঝখানে আবার ছেলেদের দল হচ্ছে গিয়ে এশিয়া কাপও জিতেছে। ভারতের মেয়েদের দল গত বছর হচ্ছে গিয়ে ওয়ানডে ওয়ার্ল্ড কাপের শিরোপা জিতেছে, তাদের দল হচ্ছে গিয়ে আন্ডার-19 ওয়ার্ল্ড কাপও জিতেছে, ছেলেদের দলও আন্ডার-19 ওয়ার্ল্ড কাপ জিতেছে। সো ভারতীয় ক্রিকেটে গত এই 2024 থেকে শুরু করলে 3 বছর ধরে যেই স্বর্ণ সময়টাতে যাচ্ছে, সেইটা সব অর্থে সব দল মিলিয়ে ওই কিংবদন্তি ওয়েস্ট ইন্ডিজ টিমের কথা মনে করিয়ে দিচ্ছে 70s এর।
সেই অস্ট্রেলিয়ার কথা মনে করে দিচ্ছে যে এই শতাব্দীর শুরুর দিকের বা গত শতাব্দীর শেষ থেকে। সো ওই রকম একটা ডমিনেটিং জায়গায় এখন ভারত রয়েছে। সেই ভারত টি-20 বিশ্বকাপের শিরোপা জিতবে এই প্রেডিকশনটা করাই যায়, কিন্তু আমি বলছি যে এই এগেনস্ট অল অডস গিয়ে মানে সবসময় প্রতিটা মুহূর্তেই যে আমি এটাতে স্টিক করেছি যে না ঠিক আছে ভারতই জিতবে, ভারতই জিতবে, ভারতের শিরোপাটা আসলে টি-20 ওয়ার্ল্ড কাপে জিতবে। ফাইনালি তারা জিতেছে। আর মোহাম্মদ আমির পুরোটা সময় জুড়েই বলে গেছেন ভারত বাদ হয়ে যাবে, ভারত বাদ হয়ে যাবে, ভারত বাদ হয়ে যাবে। এই ম্যাচে বাদ না হলে পরের ম্যাচে হবে, এই রাউন্ডে বাদ না হলে পরের রাউন্ডে বাদ হবে। ফাইনালে গিয়ে তারা ফাইনালে জিততে পারবে না, শিরোপাটা তারা জিততে পারবে না। সো আমিরের কোনো প্রেডিকশনকে আসলে আর সত্য প্রমাণ ভারত করতে দিল না। দুর্দান্ত ক্রিকেট খেলেই তারা এই টি-20 ওয়ার্ল্ড কাপের শিরোপাটা জিতে নিল। ডিজার্ভিং চ্যাম্পিয়ন হিসেবে তারা এটা জিতে নিয়েছে। ভারতের চেয়ে বেশি ডিজার্ভিং এই টুর্নামেন্টের শিরোপা জয়ে অন্য কোনো দল কোনোভাবেই নেই। কোনো কিছু দিয়ে আসলে এটাকে বলা যাবে না বা ওই আর্গুমেন্ট স্টাবলিশ করা যাবে না যে ভারত এই ওয়ার্ল্ড কাপটা জয়ে, তাদের যে বিশ্বকাপ জয় সেটা